এই রিফাত কি জিনিস এটা তুমি ক্লাস করার পরেই বুঝবা। তোমার মাথার মধ্যে এখনই পড়াশোনার প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। এই টাইমটা তুমি তোমার লাইফে আর কখনোই পাবা না। পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস জার্নি। তোমাদেরকে প্রথমে এই ওয়ান শটটা থেকে বের হয়ে আসতে হবে। ম্যাথমেটিক্স হচ্ছে সবচেয়ে বড় সিলেবাস। তোমাদের ম্যাথ নিয়ে এক ফোটাও কোনো টেনশন করতে হবে না। তো আমি তোমাদেরকে দুটা সাজেশন দিই। একটা সাজেশন হচ্ছে ম্যাথ প্যানেলে তোমরা দেখতেছো দুইজন লিজেন্ডারি মানুষকে, আমাদের ফাহাদ হোসেন শুভন স্যার এন্ড রিফাত ভাই। ভাই আপনারা চলে আসেন একটু কাইন্ডলি। সো এইখানে তুমি ফাহাদ হোসেন শুভন স্যারের ক্লাস রিভিউ আমাদের এইচএসসি 27-এর যে স্টুডেন্টরা আছে, আরে স্যারকে কেন পরিচয় করে দিব? তুমি তো এফআরবিপিতে স্যারের ক্লাস করছো, ফাইনান্সিয়াল ক্লাসে শুভন স্যারের ক্লাস করছো, শুভন স্যারের পরিচয় দেওয়া লাগবে না। বাট রিফাত ভাইয়েরও আসলে পরিচয় দেওয়া লাগতো না যদি তোমরা আগে থেকে ভাইয়ের ক্লাস পাইতা। তোমাদের ওই সৌভাগ্যটা হয় নাই, ভাইয়ের সিসিতে পড়ায় না, বা আমাদের পরিচয়টা অনেক লেটে হয়েছে, নাহলে অবভিয়াসলি তোমাদেরকে জোর হয়ে একটা ক্লাস দিয়ে দিতাম। তোমরা ইউটিউবে রিফাত ম্যাথ কেয়ার সার্চ দিবা, ইউটিউবে রিফাত ম্যাথ কেয়ার সার্চ দিয়ে যে কোনো একটা ক্লাস দেখবা, তোমার কাছে এন্ড তুমি আসলে বুঝে যাবা রিফাত ভাই আসলে কেমন পড়ায়। ঠিক আছে, টিচার কেমন বুঝে যাবা। স্যার কিছু বলবো না, রিফাত ভাই হচ্ছে রুয়েটের অ্যান্ড ভাইয়া বগুড়াতে, সবাই রিফাত ভাইকে ভালো মতোই চেনে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই, আপনারা কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত তোমাদেরকে স্বাগতম এইচএসসির জার্নিতে। আর শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমার নাম ভালো করে মনে রাখবা। আমার নাম হচ্ছে রিফাত। যেখানে সেখানে আমার নাম দেখলে যে কোনো কিছু কমেন্ট করবে না, বুঝে শুনে কমেন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলো। সমাজ আসলে যেই রিফাতকে চায় আমরা ওই রিফাতকেই নিয়ে আসছি। এই রিফাত কি জিনিস এটা তুমি ক্লাস করার পরেই বুঝবা। সো রিফাত নাম দেখলেই যে তুমি আসলে একটা কমেন্ট করে দিবা বা যে কোনো কমেন্ট করে দিব, এটা আমরা করবো না। কারণ আমাদের সাথে একজন রিফাত আছেন, যা স্ট্যান্ডার্ড অনেক হাই। ঠিক আছে ভাইয়া, প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ রেদওয়ানকে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, মাত্র তো তোমরা এসএসসি পরীক্ষা শেষ করছো, তো আমি তোমাদেরকে দুটা সাজেশন দিই। একটা সাজেশন হচ্ছে, প্রথমত তুমি যেটা করবা, তুমি রিল্যাক্স টাইমটা কাটাবা। তোমার মাথার মধ্যে এখনই পড়াশোনার প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। এসএসসির পরে এই টাইমটা তুমি তোমার লাইফে আর কখনোই পাবা। এইচএসসির পরে যেটা হবে, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরেও এরকম একটা তুমি ফ্রি টাইম পাবা, কিন্তু এইচএসসির পরে তোমার অ্যাডমিশনটা মাথার উপরে চেপে থাকবে। ওই টাইমটাতে তুমি আরও বেশি প্রেশারে থাকবা। সো এই যে পিরিয়ডটা তোমার যাচ্ছে, এই টাইমটা তুমি আর জীবনের কখনোই ফিরে পাবা। সো তুমি ভালো একটা তুমি টাইম স্পেন্ড করবা নিজে রিল্যাক্স করার জন্য। তারপরে আসবে পড়াশোনার কথায়। এবং পড়াশোনার ক্ষেত্রে যেটা উপদেশ থাকবে সেটা হচ্ছে, তুমি যখন পড়াশোনা শুরু করবা ইন্টারমিডিয়েট পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস জার্নি। তুমি ধূপ করে ইন্টারমিডিয়েটে আসলা, সব শেষ করে ফেললা, ব্যাপারটা এরকম কখনোই হবে না। আর এসএসসিতে তোমরা যেটা করছো সেটা হলো, শেষের দিকে এসে প্রচুর পরিমাণে ওয়ান শট ক্লাস করে আসছো। তোমাদেরকে প্রথমে এই ওয়ান শটটা থেকে বের হয়ে আসতে হবে। ইন্টারমিডিয়েটে তুমি অনশট করে তুমি কোনো একটা সিঙ্গেল ভার্সিটিতে চান্স পাবা না। অনশট ক্লাস করার একটা নির্দিষ্ট টাইম আছে। তুমি যেহেতু প্রথমে অনেক সময় পাচ্ছ, তুমি প্রথমত ফুল একাডেমিক ক্লাসগুলো করবা, আগে পুরা প্লেলিস্ট করবা, পুরা একটা চ্যাপ্টার ভালোভাবে জানবা, এবং সেই চ্যাপ্টারগুলো জানার পরে যখন রিভিশন দিতে যাবা, রিভিশনের জন্য অনশট ক্লাসগুলো করতে হয়। তো প্রথমতই যেটা বলবো উপদেশ তোমাদের জন্য, ওয়ান শট আসলে একটা ড্রাগ। তুমি এটা থেকে আগে বের হয়ে আসবা, দেন ইন্টারমিডিয়েটে পড়া শুরু করবা, তারপর শেষে গিয়ে তুমি যখন রিভিশন দিবা তখন আবার ওয়ান শট দিয়ে শুরু করবা। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আমাদের কোর্স প্ল্যানটা কি হবে এটা শোভন ভাই তোমাদেরকে বলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমরা আসলে এটা প্ল্যানিং করতেছি যে আজকে এই সন্ধ্যা 7টার দিকে আসবো। ইভেনচুয়ালি এই যে আজকে এটা স্টুডেন্টরা পাবে অলরেডি, এটার জন্য সবাই, হ্যাঁ যারা লাইভে থাকবে শেষ পর্যন্ত, এবং অলরেডি কি পরিমাণ স্টুডেন্ট এটার জন্য কমেন্ট করেছে গিফট লাগবে, আমরা গিফট দিব, তোমরা একটু তোমার ধৈর্য ধরো। আর আমরা অ্যাকচুয়ালি আসলে আজকে যে কথাগুলো বলতেছি সেগুলো তোমরা বুঝবা যে এগুলো কি পরিমাণ ইম্পর্টেন্ট কথা, সেটা কিছুদিন পরেই তোমরা খুব ভালো করে আসলে আইডিয়া করতে পারবো। আমি একটু জিনিসটা রাখি। আচ্ছা, তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখো, ম্যাথমেটিক্সের মধ্যে তোমরা কম বেশি হচ্ছে যে, আমি তো তোমাদের অনেকেরই ফাইনাল শর্ট ক্লাস নিয়েছিলাম, আর তাছাড়া ফাইনাল শর্ট ক্লাসটা আসলে বুঝতে পারতেছে এগুলা খুব কম সময়, খুব অনেক বেশি তোমার পড়াইতে হয়,
ইন্টারে কখনো আমরা এভাবে পড়াই না আসলে। ইন্টার হচ্ছে যে খুব রিল্যাক্স ভাবে সুন্দরভাবে আস্তে আস্তে প্রত্যেকটা বেসিক প্রত্যেকটা পিন পয়েন্ট আলোচনা হয় এবং সবকিছু বেসিক সহকারে পড়ানো হয়। তখন কি তোমাদের একাডেমিক তো শেষ হয়, অ্যাডমিশনও শেষ হয়। সো সেটা আমরা ডেফিনেটলি আমরা যাব। তার আগে হচ্ছে যে আমি তো এতদিন ছিলামই RMH এর মধ্যে ছিলাম। আমি খুবই খুশি যে আমার সাথে রিফাত এখন যুক্ত হচ্ছে। আমি একদম কি বলবো আসলে, তোমরা আমার তো হচ্ছে যে ক্লাস হচ্ছে যে খুবই কম আছে, যদিও ম্যাট্রিক্স 10 নাকি একটা ফ্রি প্লেলিস্ট আছে যেটা HSC 27-এর জন্য আমি নিয়েছিলাম। যদিও এটার সাউন্ড আর হচ্ছে ভিডিও কোয়ালিটি একটু তোমার সমস্যা ছিল, বাট কন্টেন্ট কোয়ালিটি 100তে 100। তোমরা অবশ্যই ওটা দেখতে পারো। তাছাড়া তোমাদের জন্য এমনিতে আমি ম্যাট্রিক্স 10 পুরোটা ফ্রিতে আবার নিব এবং তোমাদেরকে পুরো কোর্স প্ল্যান আমি জানাবো যে কিভাবে কি করবো না করবো, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কিন্তু ম্যাথমেটিক্সের বেলায় একটা কথা বলি, দেখো ম্যাথমেটিক্স হচ্ছে সবচেয়ে বড় সিলেবাস ফার্স্ট পেপারটা। আমি এটা তুমি PCMB-র যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো টিচারকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো যে ম্যাথ ফার্স্ট পেপার হচ্ছে একটা হিউজ সিলেবাস। এবং আমি খুবই হ্যাপি যে আমার সাথে এমন একজন আসছে যে হচ্ছে যে অসাধারণ, মানে কি বলবো আর। তো ম্যাথ ফার্স্ট পেপারে টোটাল 10টা চ্যাপ্টার আছে। এখানে 100+ তো মোটেও না, এখানে অবশ্যই 150+ হবে মনে হয়। এখানে হিউজ ক্লাস হবে, হিউজ আর্কাইভ ক্লাস পাবা তোমরা, সবকিছু একদম আর্কাইভ রেডি করা আছে। তো তাও আমি হচ্ছে যে বলি হালকা করে ম্যাট্রিক্স 10 নাক আমি পড়াবো, সরলাকে হচ্ছে যে রিফাত পড়াবে, তারপর হচ্ছে যে হ্যাঁ প্লেলিস্ট তো দেখাই দিব ডেফিনেটলি। তো প্রত্যেকটা টপিক তোমাদের HSC ম্যাথের ক্ষেত্রে আমরা একদম মানে আসলে কিভাবে পড়াবো এটা এখন কেমনে বুঝাবো, এটা স্টুডেন্টদেরকে কিভাবে বলবো। তোমরা রিভিউ নিবা, যারা HSC 27-এ আছে তাদেরকে রিভিউ নিবা। রিভিউ নেওয়ার পরে আমার ব্যাচ অদম্য আছে, সেই ব্যাচ অদম্য থেকে রিভিউ নিবা এবং তোমাদের ম্যাথ নিয়ে এক ফোঁটাও কোনো টেনশন করতে হবে না। কিছুক্ষণ আগে ফিজিক্স নিয়ে অনেক কথাবার্তা অনেকে বলে গেছে। ফিজিক্স ডিপার্টমেন্ট যাই হোক জানি না আমি কিছু, আমরা ম্যাথ ডিপার্টমেন্ট বেস্ট, এটা ইনশাআল্লাহ। আমরা দুইজনই হচ্ছে পড়াই অফলাইনে। তোমরা জানো শোভন ভাই হচ্ছে চিটাগংয়ে পড়ায়, আমি বগুড়াতে পড়াই। তো অফলাইনে পড়ানোর একটা সুবিধা আছে, আমরা একদম এন্ড লেভেল থেকে বুঝতে পারি এটা যে স্টুডেন্টের অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়। একদম ট্রু, এটা খুবই ভালো মতো বুঝতে পারি যে একটা জেনারেল কোয়ালিটির স্টুডেন্টের কোন কোন জায়গাতে প্রবলেম হয়, আমরা সেই জায়গাটা ধরে ধরে সলভ করাবো। আর একটা কথা আগেই বলে দিই যে আমরা এরকম কখনোই রাখবো না যে একাডেমিকের পড়া আমরা একাডেমিকে পড়াবো, আবার হচ্ছে অ্যাডমিশনের পড়াটা আমরা হাতে রেখে দিব পরে আরেকটা কোর্সের জন্য, এটা আমরা কখনোই করবো না। একসাথে সব তোমরা ভাইয়ের ক্লাসও দেখতে পারো, আমার ক্লাসও দেখতে পারো, ইউটিউবে আছে। আমরা একবারে শুরু থেকেই শুধুমাত্র একাডেমিক না, একাডেমিক প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টোটালটা একবারে শুরু থেকে একেবারে ভালোভাবে তোমাদেরকে কমপ্লিট করাবো। তুমি বুয়েট কোশ্চেন ব্যাংক বলো, তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলো, তুমি MCQ বলো, তুমি ক্যালকুলেটর হ্যাক্স বলো, সবকিছু আমরা একবারে শুরু থেকেই করায় দিব। যেটা বলতেছিলাম একদম এটা মূল পয়েন্ট। আসলে অফলাইনে যারা পড়ায় তারা আসলে মানে আমরা খুব ভালো করে বুঝি, সবার এন্ড থেকে পারফেক্টলি দেখার চেষ্টা করি ওরা অ্যাকচুয়ালি কি চায়, ওদের কোন ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তো বগুড়াতে উনি হচ্ছে যে মাশাআল্লাহ অনেক স্টুডেন্ট পড়ায়, আলহামদুলিল্লাহ চট্টগ্রামে অনেক স্টুডেন্ট পড়াই। তো চট্টগ্রামে যারা আছে তারা কম বেশি সব আমাকে চেনে, বগুড়াতে সবাই চেনে। আসলে RMH এর মাধ্যমে পুরো বাংলাদেশেই কম বেশি আমাদেরকে যা চেনে। কথা হচ্ছে যে স্টুডেন্টরা যখন ক্লাস করবে তখন বুঝবে যে আমরা কতটুকু এফোর্ট দিই। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই বেসিকের উপর। আমার কাছে বেসিকটা হচ্ছে সবচেয়ে বেসিক যদি না থাকে একাডেমিক হবে না, সর্বোপরি অ্যাডমিশন হবে না। অ্যাডমিশন যদি না হয় তাহলে আলটিমেটলি গোল তো কিছু হলো না। এখন HSC-তে যারা ভর্তি হবে, কলেজ অ্যাডমিশনের জন্য কয়জনই বা আসলে ক্লাস করবে বা কয়জনই আসলে কলেজ অ্যাডমিশনের জন্য পারফেক্টলি যাবে? কয়েকটা কলেজে হচ্ছে ভর্তি পরীক্ষা হয়, বাকি বেশিরভাগ কলেজ তো ভর্তি পরীক্ষা হয় না। তারা SSC রেজাল্টের উপর দিয়েই হচ্ছে যে কলেজে ভর্তি হয়ে যাবে। তো এই জন্য কলেজে ভর্তি হতে তেমন কোনো অসুবিধা হয় না। বিশাল যে একটা কম্পিটিশন হুট করে এটা HSC-র পরে, এটা কম বেশি তোমরা সবাই জানো, এখন তোমরা যথেষ্ট বড় হইছো, যে HSC-র পরে যে অ্যাডমিশন ফেজ আসে সেটা খুবই টাফ। তো সেটার জন্য এখন থেকে পারফেক্টলি যদি কেউ না প্রিপেয়ার হয় তাহলে তো হবে না। তো আমরা 100-তে 100% এটা শিওরলি তোমাদেরকে বলতে পারি, তোমাদের একাডেমিক, তোমাদের অ্যাডমিশন তোমাদের ফুললি কমপ্লিট হয়ে যাবে। এটা আমি প্রমিস করতেছি তোমাদেরকে, যদি বেঁচে থাকি তোমাদেরকে ম্যাথমেটিক্স নিয়ে আর ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না। এটা আমি প্রমিস করে দিলাম, আমি একদম সিরিয়াসলি আমরা প্রমিস করলাম এটাই। আমি খুব ছিল এটা ওই স্লাইডটা যে এখন নাই, যা তোমরা আমি ম্যাট্রিক্স পড়াবো, উনি হচ্ছে যে সরলাকে পড়াবে, এরপর হচ্ছে যে তোমার কি ছিল আমাদের মধ্যে, আমি বৃত্ত অন্তরীকরণ, অন্তরীকরণ, যোগীকরণ, এভাবে আমি ত্রিকোণমিতি পড়াবো, এভাবে বৃত্ত পড়াবে, আর বিন্যাস সমস্যা পড়াবো, ফাংশনাল ভেক্টর উনি পড়াবে। এভাবে 5টা চ্যাপ্টার, আমরা 10টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে আমরা এভাবে আসলে ভাগ করব। সো সব আর্কাইভ আছে, আর্কাইভ নিয়ে কোনো টেনশন নেই। HSC 28
এইচএসসি 28 একটা সেরা লেভেলের সার্ভিস পাবে, আমি যা দেখতে পাচ্ছি আর আমি কি। আমি শুরুতেই ভাবছিলাম যে আমি হয়তো এখানে সিনিয়র আমার সাথে নিয়ে যাচ্ছে, আমরাই মনে হয় সব থেকে সিনিয়র, কিন্তু ভাই হচ্ছে আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তোমরা ভাইয়ের ক্লাস করছো, ভাইয়ের ক্লাস জানো, আর আমার ক্লাস তোমরা হয়তো করো নাই, কারণ আমি এসএসসি তে পড়াই না। আমার ক্লাস হচ্ছে তোমাদের আর্কাইভে থাকবে, রেদওয়ানস মেথডের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে আছে আমার সরলরেখা দেওয়া। তোমরা ক্লাস করবা, আগে ক্লাস করে আগে দেখবা ক্লাস কেমন, ক্লাস কোয়ালিটি কেমন। তোমাদের যারা বড় ভাইয়ারা আছে তাদের থেকে তোমরা রিভিউ নিবা আমাদের দুইজনের ক্লাসের, তারপরে অবশ্যই তোমরা ভেবেচিন্তে ডিসিশন নিবা তোমরা কি করবা। আমি জাস্ট একটা কথা বলে আমি চলে যাচ্ছি। একটা কথা হচ্ছে যেটা ফাইনাল শর্ট ক্লাস হয়েছে আসলে এসএসসির, এখানে আমি কিচ্ছু পড়াইতে পারি নাই, কিচ্ছু পড়ানো হয়ই নাই আসলে, এটা কোনো পড়ানো না। এফআরবিপিতে হচ্ছে যে আমি দুইটা চ্যাপ্টার নিয়েছি, একটি স্থানাঙ্ক জ্যামিতি, একটা ত্রিকোণমিতি, ওইখানে আমি পড়াইতে পারছি 6.5 ঘন্টার যে ক্লাসগুলা, সেখানে পড়াই মানে পুরো চ্যাপ্টারটা যে আনন্দ পাইছি, ফাইনাল শর্টের ক্লাসগুলোতে এরকম হয় না। সো এই জন্য হচ্ছে যে কথা ডিটেইল পড়তে হবে, তখন গিয়ে আসলে পারফেকশন আসবে। সো থ্যাংক ইউ। আর ম্যাথ ডিপার্টমেন্ট থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। ম্যাথ ডিপার্টমেন্টে ওই একই কথা, যদি আমরা যাই ম্যাথ ডিপার্টমেন্টের কোথায়, ম্যাথ ডিপার্টমেন্ট বেস্ট। এই যে তোমরা এখানে যাবা, এখানে গিয়ে এই যে দেখা যাচ্ছে আমাদের দুইজন ডুও, আমার মনে হচ্ছে এটা ইনশাল্লাহ বাংলাদেশের বেস্ট ডুও হইতে যাচ্ছে ইনশাল্লাহ। অলরেডি এই 16 জনকে অনেক অনেক ধন্যবাদ, যারা এই 16 জন আমাদের উপর ভরসা করে। এই 16 জনকে আমি টি-শার্ট দিয়ে দেব। এই 16 জনকে আমি কি দিব, আমি কিছু একটা দিতে চাই। ঠিক আছে। আচ্ছা আমি কিছু একটা দিব, টি-শার্ট। আচ্ছা আমি এই 16 জনকে ওয়াটার বোতল দিব, আমি ওয়াটার বোতল দিব, যেমন ম্যাথলেস ওয়াটার বোতল দিব। তাহলে আগে ভর্তি তো ওরা বহুত ইয়ে পায়। এই 16 জন তো মানে থ্যাংক ইউ তোমাদেরকে।